الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والطور وكتاب مسطور في رق منشور والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور إن عذاب ربك لواقع ما له من دافع صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এশারের 4 রাকাত ফরজ নামাজ জামাতের সাথে আদায় করার পরে আল্লাহর ঘর মসজিদে পবিত্র কোরআনে কারীমের এই অনুষ্ঠানে বসার তৌফিক দান করলেন। এই জন্য রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে করি আলহামদুলিল্লাহ। আজকে সূরা তুর থেকে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন তুর ওয়া কিতাবিন মাসতুর, তুর পাহাড়ের শপথ, ওয়া কিতাবিন মাসতুর এবং ওই কিতাবের শপথ যা উন্মুক্ত পাতায় লিপিবদ্ধ আছে, ওয়াল বাইতুল মা'মুর এবং বাইতুল মা'মুরের শপথ, ওয়াস সাকফিল মারফু' সুউচ্চ ছাদের শপথ, ওয়াল বাহরিল মাসজুর এবং ফুটন্ত সাগরের শপথ, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকিআ নিশ্চয়ই আপনার রবের শাস্তি অবধারিত, মা লাহু মিন দাফিআ আপনার রবের শাস্তিকে কেউ প্রতিহতকারী নেই। এই সূরা তুর এটা মক্কা শরীফে অবতীর্ণ একটি সূরা। এই সূরার মধ্যে 49টি আয়াত আছে, 312টি বাক্য আছে, 1500টি অক্ষর আছে এবং এই সূরাটা যারা স্বপ্ন যোগে পড়বে, যে স্বপ্নের মধ্যে দেখতেছে যে সূরা তুর তেলাওয়াত করতেছে, তাহলে সে পুত্র সন্তানের অধিকারী হবে, পুত্র সন্তান আল্লাহ তাআলা তাকে দান করতেছে। অথবা এর স্বপ্ন দোষটা যে আছে সেই ব্যক্তি কাবা শরীফের আশপাশে বসবাস করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে কয়েকটা জিনিসের কসম খেয়েছেন। এক নম্বর হলো পাহাড়ের কসম,
তুর বলতে আসলে তুর পাহাড়, যেটা জর্ডানে বা সিনাই পর্বতে অবস্থিত যে তুর পাহাড়, যেটা আমরা শুনে থাকি। এমনি তুর বলতে সকল পাহাড়ের উদ্দেশ্য হতে পারে। তুর পাহাড়ের শপথ, ও কিতাবিন মাসতুর, এবং ওই কিতাবের শপথ যা লিপিবদ্ধ আছে, একটি উন্মুক্ত পত্রের মধ্যে। কেউ কেউ এটা বলতে আমল নামা বুঝাইছে, আবার কেউ কেউ এটা লৌহে মাহফুজ বুঝাইছে। ওয়াল বাইতুল মামুর, এবং বাইতুল মামুরের শপথ। বাইতুল্লাহ শরীফ যেখানে আছে এর বরাবর ফেরেশতাদের ইবাদতের একটা ঘর আছে, সপ্ত আকাশে এটা অবস্থিত। সেখানে ফেরেশতারা ইবাদত বন্দেগী করে, এবং এটার অবস্থা হলো এমন যে যে ফেরেশতা এর মধ্যে একবার নামাজ পড়বে, আসবে, আর কখনো সে এখানে আর নামাজ পড়ার সুযোগ পাবে না, ইবাদত করার আর সুযোগ পাবে না। এই বাইতুল মামুর এটা আল্লাহ তাআলা ফেরেশতাদের ইবাদতখানা হিসেবে সৃষ্টি করেছে। আর হলো সুউচ্চ ছাদের শপথ, মানে আকাশ। ছাদ বলতে কি? আকাশ। কেউ কেউ বলছেন যে সুউচ্চ আকাশ দ্বারা একটা আরশে আজিম বোঝানো হয়েছে, মুস্তাকফিল মারফু দ্বারা যে সমুন্নত ছাদ, এর দ্বারা আল্লাহর আরশ বোঝানো হয়েছে। ওয়াল বাহরিল মাসজুর, এবং ফুটন্ত সাগর, উদ্বেলিত সাগরের শপথ। এখন যে সাগর দেখা যায় পৃথিবীর মধ্যে, তো 3 ভাগে পানি আর 1 ভাগ হলো শুকনো জমিন। তো কিয়ামত যখন হবে তখন আল্লাহ তাআলা এই পুরো সাগরটাকে আগুনে পরিণত করে দেবেন। এটা দোজখ বানানো হবে। আগুন একটা একটার সাথে ধাক্কা খেয়ে এটা কি হয়ে যাবে? অগ্নি গর্ভে পরিণত হবে, একটা অগ্নিকুণ্ড। এই জন্য মুফাসসিরিনে কেরাম অনেকে বলছেন যে এটাই কি হবে? জাহান্নামে পরিণত হবে। জাহান্নাম তো মাটির নিচে 7টা স্তর আছে। যে যাই হোক, এই 1 2 3 4 5 6 এই 4টি বা 5টি বা 6টি জিনিসের শপথ খাওয়ার পরে আল্লাহ তাআলা একটা জিনিস বুঝাইতে চাচ্ছে, সেটা হলো যে আল্লাহর শাস্তি অবধারিত। এটারও সব কসম খাইছেন, আর জবাবের কসম হলো কি? আল্লাহর শাস্তি অবধারিত। যারা মনে করে যে আল্লাহর শাস্তি হবে না, তারা ভুলের মধ্যে আছে। আল্লাহর শাস্তি অবশ্যই হবে। এই জন্য মূল বক্তব্য হলো এটা যে পাপিষ্ঠ যারা আছে, অত্যাচারী যারা আছে, কেউ রেহাই পাবে না। অত্যাচার করে, জুলুম করে, অন্যায় করে কেউ কি পাবে না? পার পাবে না। মানুষকে অবশ্যই তার কর্মফল ভোগ করতে হবে, সে যে পর্যায়ে থাকুক না কেন। এরকম মনে করলো যে আমি পালায় চলে গেলাম। একজন বলতেছে এদিন, বলে হুজুর এইবারে যদি দেশ ঠিক না হয় তাহলে আমি আর এই দেশে থাকবো না, অন্য দেশে পাড়ি দেব। যদি এবারে যদি দেশ ঠিক না হয় তাহলে কি আমি আর এই দেশে থাকবো না, অন্য দেশে চলে যাবো, কারণ এগুলো আর ভালো লাগে না। কিন্তু যেখানে যাবে সেখানে যে ভালো লাগবে এর তো কোনো গ্যারান্টি নেই। কি নেই? এর কোনো গ্যারান্টি নেই। কারণ সুখটা এটা অনেকটা আল্লাহ প্রদত্ত আর মনের ব্যাপার। কি সুখী তো সবাই হতে চায়, কিন্তু সুখী সবার কপালে সুখ হয় না। কি হয় না? সুখী সবাই হতে চায়, কিন্তু সবার কপালে সুখ আসে না। তো মানুষ যে যে পর্যায়ে আছে তাকে মনে করতে হবে যে আমি অনেক সুখী আছি, আলহামদুলিল্লাহ। এটাই হলো সুখ। কি প্রত্যেকটা মানুষ যে যে হালাতে আছে, তারা যদি বলে যে না আমাকে আল্লাহ ভালো লাগছে ওপরের তুলনায়, তাহলে এটাই সুখ। এই জন্য বলছে যে তুমি উপরের দিকে তাকাবে না, নিচের দিকে তাকা। নিচের দিকে তাকালে তোমার কাছে কি মনে হবে যে অনেক ভালো লাগছে আল্লাহ তাআলা আমাকে। অনেকে তো থাকার জায়গাই নেই ঢাকা শহরে, কি আমাকে তো আল্লাহ ভালো থাকার কি একটা ব্যবস্থা আছে, এই হিসেবে তো আমি ভালো আছি। কি আছি? রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা গাছের নিচে শুয়ে পড়ে, অথবা যেখানে থেকে রিক্সা ভাড়া না ওই জায়গায় কি
কিছু টাকা দিয়ে এই জায়গায় থাকে ঘুমায়। তা আমার তো ওরকম হচ্ছে, তা আমি তো অনেক সুখে আছি, কি আছি, অনেক সুখে আছি, এটাই মনে করতে হবে প্রত্যেকটা মানুষের। আর বিপদ আপদ ছাড়া কোনো মানুষ নেই, কি নেই, বিপদ মুক্ত কোনো মানুষ নাই। মোহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আযাব যে হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। এক সাহাবী, উনি পরে ইসলাম গ্রহণ করছেন, বদরের যুদ্ধে কিছু বন্দীকে নিয়ে আসা হয়েছিল, এদেরকে মসজিদে নববীতে বেঁধে রাখা হয়েছে। এদের মুক্তিপণের ব্যাপারে আলাপ করার জন্য এক সাহাবী আসছিলেন, মানে উনি আসছিলেন আর কি মক্কাবাসীর পক্ষ থেকে, যে যা লাগে আমরা টাকা দিয়ে আমাদের বন্দীদেরকে মুক্তি করে দেব। তো ওই সময় তো ইসলামের মানে দুর্দিন, টাকা পয়সাও নেই, যুদ্ধে বিজয় হয়েছে কিন্তু পকেটে টাকা নেই, কি নেই। তা এখন টাকা হলে তো ভালো হয়, টাকা ছাড়া কি চলে দুনিয়ায়। তো এসে প্রস্তাব দিচ্ছে যে, যেগুলো প্রস্তাব দিচ্ছে যে ঠিক আছে যত টাকা লাগে দিয়ে দেবো। আবার বলছে যে আবার এদিক দিয়ে কেউ ফয়সালা দিচ্ছে তো মেরে ফেলানো হোক, এগুলো সব জবাই করে দেওয়া হোক, এরা তো সব আমাদেরকে হত্যা করছে। তো যাই হোক, পরে মশওয়ারা করে ফয়সালা হয়েছে যে না, মুক্তিপণ নিয়ে এদেরকে ছেড়ে দেওয়া হবে। আর কিছু আছে আমাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া জানে না, যেহেতু মক্কার লোকেরা শিক্ষিত ছিল, তা আমাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখাবে। এই হিসেবে যতদিন মনে লেখাপড়া যে একটা পর্যায়ে গেলে তারপর তাদেরকে ছেড়ে দেওয়া হবে। তো ওই সময় যিনি আসছিলেন তিনি কথা বলার জন্য অপেক্ষায় ছিলেন বাহিরে। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তুর তেলাওয়াত করতেছিলেন। হাদিসের মধ্যে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে মাগরিবের নামাজে সূরা তুর তেলাওয়াত করতেন। এই সূরা তুরের মধ্যে আছে ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি', যে নিশ্চয় আল্লাহর শাস্তি অবধারিত এবং এই শাস্তিকে প্রতিহতকারী, এই শাস্তিকে উপেক্ষাকারী, এই শাস্তিকে বাধা দানকারী কেউ নেই। এই আয়াত শুনে ওই ব্যক্তির অন্তরে কম্পন শুরু হয়ে গেছে যে কি কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শাস্তির কথা বলছেন এটা তো আসবেই, এটা কেউ বাধা দিয়ে রাখতে পারবে না, তাহলে আমার কি পরিস্থিতি হবে। তোমার মধ্যে তো কম্পন শুরু হয়ে গেছে। নামাজ শেষ হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ইসলাম কবুল করায় দেন, আমি মুসলমান হতে চাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে হাত রেখে কি মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে মা লাহু মিন দাফি, যে কেউ প্রতিহতকারী নেই, কি নেই, কেউ বাধা দানকারী নেই, এই যে একটা বিশাল ব্যাপার স্যাপার। আমরা তো মনে করি যে মুখে আমারটা ঠিক করে দিবে, আমার পীর সাহেব কি আমারটা সাইজ করে দিবে, সমস্যা নেই, মুখ হুজুরে আমারটা সাইজ করে দিবে। আমার পক্ষে বহুত লোক আছে, কি আছে, যে পরিমাণ ইসলামের খেদমত করছি, লোকের অভাব আছে, আমার পক্ষে অনেকে সুপারিশ করবে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলছে, ওয়ালা তাসিরু ওয়াসিরাতুন বিজরা উখরা, একের বোঝা কিন্তু আরেকজন বহন করবে। নিজেকে যদি বাঁচে তাহলে আরেকজন একটা চিন্তা করবে। আল্লাহ তাআলা সেই কিয়ামতের ভয়াবহ অবস্থা বর্ণনা করেছে, ইয়াউমা তামুরুস সামাউ মাওরা, সেদিন আসমান হরকত করতে থাকবে। আসমান কি হবে, এরকম নড়াচড়া করতে থাকবে, থরথর করে কাঁপতে থাকবে আসমান। এই আকাশ কাঁপাটা এটা কি স্বাভাবিক কথা নাকি? যদি আমার আসমান কাঁপা শুরু করে তো বলবো যে কিসের এই বন্যা টন্যা, কি এগুলো বাদ দেয়, এটা নিজের জীবনী বাঁচে নাকি, যে কোনো সময় আসমান আকাশ আমাদের উপরে আমরা কি মাটির নিচে মিশে যাবো, বাদ দেয় সব কি। তাহলে এই যে তামুরুস সামায়ে তাতাহাররাকুল আফলাক, আকাশ কি হবে, এরকম থরথর করে কাঁপতে থাকবে। ওয়া তাসিরুল জিবালু সাইরা, আর পাহাড়গুলো চলমান হবে। তামশিল জিবাল, পর্বতমালা কি চলতে থাকবে, চলতে চলতে একটা আরেকটার সাথে লাগবে। এতে তোমার
মনে করেন একটা বিস্ফোরণের মতো হয়ে যাবে। আবার সাগরের মধ্যে এক সাগরের পানি আর এক সাগরের সাথে ধাক্কা খেয়ে এই জায়গায় আগুনের মতো তৈরি হয়ে যাবে। যেটা বললাম এর আগে যে পুরো সাগরটাই কি হয়ে যাবে, জাহান্নামে রূপান্তরিত হবে। তারপর আল্লাহ তাআলা বলতেছেন ফাওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, সেদিন মিথ্যাবাদীদের জন্য দুর্ভোগ। যারা মিথ্যা কথা বলে মিথ্যা আরোপ করছে, আল্লাহকে মিথ্যা আরোপ করছে, মিথ্যা কথা বলে কি করছে, চলাফেরা করছে, মিথ্যার পেশাদি করছে। কি করছে? ওই যে ভোট চুরি করে ক্ষমতায় আসামের নিয়ত নেই, কি নেই, এরকম ভয় নেই যে এরকম করে কি আমার ক্ষমতায় আসার নিয়ত নেই, অথচ ঠিকই করে ফেলেছে কাজ। তাহলে কোথাও কি বিয়েছে, মিল আছে না, মিল আছে কোনো? হ্যাঁ, বলতেছে একটা আর একটাই বলতেছে যে আমরা সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম, আবার ভিতরে যায় কি ডিম থেরাপি দিতেছে। ঠিক কিনা বলেন? থেরাপি ঠিক মধ্যে আবার দিতেছে। আছে না এরকম যে আমাদের দলের যদি কেউ কোনো কিছু করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা না হয়, ব্যবস্থা একটা নিল, দু একজনের বিরুদ্ধে নিয়ে বাকি বলে চালাতে থাকে। কি তারা গেছে তো চাঁদা আগের যারা দিত তারা নিত, এখন আমার নতুন করে আধা চাঁদা শুরু করছে। কি যদি চাঁদা না দেয় শুনলেন এক এলাকায়, ওই এলাকায় বলছে মিছিল করতে হবে আমাদের সাথে, মিছিল না করলে পরে চাঁদা দেওয়া হবে, যে কোনো একটা, হয়তো আমাদের সাথে যা মিছিল করবে, নাহলে কি চাঁদা দেবে। তাহলে হলোটা কি পরিস্থিতি, কি আরো জটিল হলো না? তাই এইগুলো করা যাবে না। কি করা যাবে না? মিথ্যাবাদী হওয়া যাবে না। কি হওয়া যাবে না? মুখে একটা আর ভিতরে আর একটা, কি অথবা এমনিতে মিথ্যা কথা বলে বেড়াইতেছে। আল্লাযীনা হুম ফী খাউদিন ইয়ালআবুন। এখন মিথ্যাবাদী কারা, এই ব্যাখ্যা আল্লাহ তাআলা এখানে দিচ্ছেন। যারা, খাউদুন শব্দের অর্থ হলো লাভবুন, অসার কাজকর্মের মধ্যে কিরা কৌতুক করে বেড়ায়, অনর্থক কাজ, বেকার কাজের মধ্যে কি করে সময় কাটায়, কিছু নেই, বসে বসে মোবাইল টিপতেছে। খালি কি এক জায়গায় কুকুরে মোবাইল দেখে, কি দেখে কুকুরে এরকম ভাবে টাইপতেছে। কি একটা পরিস্থিতি দাঁড়াইছে। লেখাপড়া তো নাই এখন, কোলাহল লেখাপড়া কি নাই, মোবাইলটা নাকি কুকুরও দেখতেছে, হাসতেছে, দেখতেছে। পরিস্থিতি এত জটিল। আল্লাহ তাআলা হেফাজত করবে না। আল্লাহ তাআলা বলতেছে যে এরকম যারা বেকার অনর্থক সময় কাটায়, ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দাআ, সেদিন তাদেরকে জাহান্নামের আগুনের দিকে ধাক্কা ধাক্কা নিয়ে যাওয়া হবে। যাইতে চাবে না, কিন্তু ধাক্কা ধাক্কা না হবে। যেরকম আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা সুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। জাহান্নামের ফেরেশতারা তাদেরকে ঢাকায় নিয়ে যাবে জাহান্নামের দিকে। ওয়াসিকাল্লাযীনা কাফারু, কাফেরদেরকে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাওয়া হবে, দলে দলে নিয়ে যাবে। কি নিয়ে যাবে? দলে দলে। যখন জাহান্নামের গেটের কাছে যাবে তখন জিজ্ঞেস করা হবে তোমাদের নিকট কোনো রাসূল আসেন নাই, দিনের দাওয়াত নিয়ে তোমাদের কাছে কেউ কি আসেন নাই? হ্যাঁ, আসছিল তো অবশ্যই, হুজুররা দাওয়াত দিছে, আলেম ওলামারা, তাবলীগের লোকেরা দাওয়াত দিছে। হ্যাঁ, তারপরে কি করে নবীরা দাওয়াত দিয়েছে। আমাদের কাছে তো কোরআনের আয়াত আসছে, নিদর্শন বলে আসছে। ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। কিন্তু বাস্তব কথা হলো যে কাফেরদের উপর আল্লাহর শাস্তি অবধারিত। আমরা তো মানি নেই, অস্বীকার করছি। তখন আল্লাহ বলেন কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, বলা হবে যে তোমরা জাহান্নামের দরজা দিয়ে কি করে প্রবেশ করো। ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, অহংকারীদের পরিণাম, বাসস্থান কতই না নিকৃষ্ট। অহংকারীদের এই জায়গা জাহান্নাম বড় জটিল জায়গা। সামনে আসবে হাদিহিন নারুল্লাতী কুনতুম বিহা তুকাযযিবুন,
সেই জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারটায় তোমরা মিথ্যারোপ করেছিলে, যে জাহান্নামকে তোমরা বিশ্বাস করো নাই, যে জাহান্নাম কি করো নাই, বিশ্বাস করো নাই। তাহলে জাহান্নাম যে আছে এটা আমাদের বিশ্বাস করতে হবে না? করে বিশ্বাস না করলে তো অপরাধ চলতেই থাকবে। একজন রাস্তায় যাচ্ছে, তারা বলতেছে যে আগে টাকা দিচ্ছিল, এখন বিএনপি দুটো তো একই ধরনের, ঘুরে ফিরে দুটো একই। এখন এমন লোকদেরকে ক্ষমতা আনতে হবে যাদের মধ্যে আল্লাহর ভয় আছে। কি আছে? যাদের মধ্যে কি আছে? আল্লাহর ডর ভয় আছে, আল্লাহকে ইয়ে করে, এরকম লোককে আনতে হবে। এখন এরা কারা? আর এরা যারা আছে এদেরকে কেউ ভোট দেয় না। এরা যারা আছে এদেরকে মানুষ কি দেয় না? ভোট দিতে চায় না। এই ঘুরে ফিরে দুটেই কি, এই ঘুরে ফিরে কি, এই দুটেই ওদেরকে ভোট দেয় না। শেখুল হাদিস আল্লামা আসিফুল হক রহমতুল্লাহ আলাইহি একবার এক ওয়াজের মধ্যে বলছিলেন যে মানুষে কয় যে হুজুর আপনারা তো কোনো নির্বাচন করেন না, ভোট করেন না, কিছুই করেন না, তাহলে আমরা কোথায় ভোট দেব? তো বলে যে আমি তো একটা রেখে দিছি এই জন্য। এর আগে বট গাছ, এরপরে মনে করে রিক্সা, এরপরে কি আপনার মিনার মার্কা, এরপর আবার কি হাত পাখা, কত কি কি জন্য দিছে। এটা তো পরীক্ষা এই মুসলমানদের জন্য যে এরা আসলে এগুলোতে ভোট দেয় কিনা। পরে কিয়ামতের ময়দানে বলবে যে আল্লাহ আমি তো কোনো প্রার্থী পাইনি যে ভোট দিব কি। কিন্তু যখন ভোট কেন্দ্রে ঢোকে তখন নৌকা ধানের শীষ ছাড়া আর কোনো দিকে দেয় ভোটটা দিলে এটা নষ্ট, এই মনে করে আর দেয় কি, ঠিক কিনা? পাস করতে পারবো না, দিয়ে লাগবে, এই চিন্তা করে মানুষ। কিন্তু একটা ভোট একটা আমানত, একটা ভোট কি একটা আমানত। এই আমানতের খেয়ানত আমি করতেছি, আমার ভোট দিয়ে হওয়া দরকার নেই। আর একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশে ভোট হবে না, ভোটের শেষ। ভোট দিয়ে কেউ নির্বাচিত হবে না, এটা সিস্টেমারই চলবে। কি চলবে? সিস্টেমারই চলবে। ভোট দিয়ে যে আপনি একজনকে এমপি বানাবেন এটা খুব জটিল বিষয় এখন, কারণ আগে যারা যা করছে পরবর্তীতে কিন্তু ওই রাস্তায় তারা ধরার চেষ্টা করবে, ঠিক কিনা? যে কোনো কারণে যদি আমরা ফুসকে যাই তাহলে তো সমস্যা। দরকার কি আছে? বাস বারে দেবে তাহাজ্জুদের সময়, মানে ইশরাক আওয়ামী যখন কি এই টাইমের মধ্যে লাগাই দিয়ে যায়। একজন দিছে তাহাজ্জুদের সময়, আমরা ইশরাকের টাইমে দিয়ে দিব, সমস্যা নেই। ইশরাকের টাইম বোঝেন নেই? আরে সকাল 6টা 7টা এর মধ্যে কি ক্লিয়ার সব, যে একদিকে সব ঘুরে ঘুরে আছে, মানুষের কিছু দিয়ে দিয়ে দেখেছে লাগে, ঠিক কিনা বলেন? এই অবস্থা আল্লাহ তাআলা হেফাজত করে করে রাখে। আর আরেকটা জিনিস সেটা মনে রাখতে হবে আপনাদেরকে, সেটা হলো যে আসলে ইসলাম কোনো দেশে ইসলাম নির্বাচনের মাধ্যমে ইসলাম ক্ষমতা আসছে এরকম নাই। কি ইসলাম নির্বাচনের মাধ্যমে? এর আগে তুরস্কে এক সময় আসছিল, পরে সেনাবাহিনী বাদ করে দিচ্ছে, পরে না আস্তে আস্তে আবার ইয়ে করে সিস্টেম মানে ওরা আসছে। কিন্তু প্রথম চোটেই কিন্তু ওরা ক্ষমতা, ওরা সরকার গঠন করতে পারে নাই, কারণ সেনাবাহিনীর যে লোকগুলো ছিল নাস্তিক টাইপের, ওরা এটা ব্যান করে দিচ্ছে, বাদ করে দিচ্ছে, যে এটা হবে না। সেনাবাহিনী যদি না চায় তাহলে কী হবে? হবে এটা ভোট আপনি পুরো বক্স ভরা থাকলে কি লাভ হবে? কোনো লাভ নেই। ঠিক তেমনিভাবে আফগানিস্তানে যে বিপ্লব হয়েছে এটা জিহাদের মাধ্যমে হয়েছে। কার মাধ্যমে হয়েছে বলুন? জিহাদের মাধ্যমে। তো কত বছর? রাশিয়ার সাথে হয়েছে 18 বছর, আর আমেরিকার সাথে হয়েছে 20 বছর। কত বছর? এরপরে গিয়ে তারা এখন একটু শান্তি পাইছে। কি পাইছে? আমরা আফগানিস্তানের বদনাম আগে করতাম, এখন আর কি বদনাম করে না, কারণ আফগানিস্তান এই বিশ্বে এমন একটা দেশ যার কোনো বিদেশি কোনো ঋণই নেই। সুবহানাল্লাহ, ঋণ তো নাই, বরং তারা আরও উৎপাদনশীল, তারা আরও এগিয়ে যেতেছে। অল্প কয়েক বছরের মধ্যে তারা উন্নত দেশের মধ্যে ঢুকে যাবে বা মধ্য আয়ের দেশের মধ্যে তারা প্রবেশ করবে। কিন্তু আমাদের অবস্থা কি? আমরা তো মানে ঝুড়ি আছে, কিন্তু নিচে কি ঝুড়ির নিচে যে জিনিসটা থাকে না ওটা পুরো ফাঁকা, যা দিতে যেগুলো যেতেছে কি এই অবস্থা। যাকে ধরে তার কাছে গেলে টাকা, কোটি কোটি টাকা। এক এমপির কাছে সেখানে দিয়েছে ঘর ভরা টাকা, সচিবের কাছে ঘর ভরা টাকা, ঠিক কিনা? এবারে একটা জিনিস ভালো হয়েছে যে এই ত্রাণ যে মানুষের দিচ্ছে মাশাআল্লাহ,
আলেম ওলামাদের মাধ্যমে, আসুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে, তারপর টিএসসির করে এইগুলো জায়গা মতো। এর আগে তো যদি নির্বাচিত সরকার থাকতো তাহলে এইগুলো সব এমপি মন্ত্রী আর চেয়ারম্যানদের বাড়ির খাটের নিচে ঢুকে দিত। কি হবে? আল্লাহ তাআলা হেফাজত করে বলেন আমিন। এই জন্য এই আমাদেরকে এই সমস্ত মিথ্যা, এই সমস্ত খারাপ থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা বলেন আফাসিহরুন হাযা আম আনতুম লা তুবসিরুন, এটা কি জাদু নাকি তোমরা দেখো না? কেউ কেউ বলছে যে কোরআনকে বলা হয়েছে রাসূলকে লক্ষ্য করা বলেছে, এই লোকটা কি জাদুকর নাকি তোমরা লোকটাকে বুঝতেছো না? কি ব্যাপার? না কোরআনটা জাদু, কোনটা? সুতরাং কোনো কিছু না, আল্লাহ ক্লিয়ার বলে দিতেছে ইসলামুহা ফাসবিরু আও লা তাসবিরু। সুতরাং তোমরা যেহেতু আল্লাহর বিধান মানো নাই, সুতরাং জাহান্নামের মধ্যে প্রবেশ করো। তোমরা ধৈর্য ধারণ করতে পারো আর না পারো, উভয় অবস্থায় জাহান্নামের মধ্যে তোমরা দাখিল হও। সাওয়াউন আলাইকুম, তোমাদের জন্য বরাবর। ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, নিশ্চয়ই তোমরা যা কিছু করেছো এর সব প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে। তোমাদের জন্য বরাবর। তোমরা তো অস্বীকারকারী ছিল, যারা কাফের তাদের কোনো রাস্তা নেই, ডাইরেক্ট জাহান্নাম। আর যারা মুসলমান গুনাহ করছে কবিরা গুনাহ, মিথ্যাবাদী ইত্যাদি অনেক কিছু, তার শাস্তি ভোগ করার পরে জান্নাতে যাবে। কিন্তু কাফেরদের জন্য কোনো অপশন নেই, কি নাই? সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, সূরা বাকারার মধ্যেও আছে, সূরা ইয়াসিনের মধ্যে আছে যে হে রাসূল, আপনি যে এদেরকে দাওয়াত দিচ্ছেন, এদেরকে সতর্ক করতেছেন, সতর্ক করা আর না করা বরাবর, এরা ঈমান আনবে না। কারণ এদের অন্তরে কি লাগাই দেওয়া হয়েছে? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা তাদের অন্তরে সিল মোহর মেরে দিয়েছে। এরা আর ইসলামের কথা শুনবে না, ইসলামের কথা এরা কখনোই শুনবে না, মানবে না। এরপর আল্লাহ তাআলা বলতেছেন যে এই যে একটা শাস্তির কথা বললো না, জাহান্নামের কথা বলছে। এখন জান্নাতে যদি এই কোন আল্লাহর বান্দা যদি ইনসাফের সাথে চলে, আদালতের সাথে চলে, ন্যায় নীতির উপর চলে, ভালো পথে চলে, তাহলে আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায় দেবেন। সেই কথাটাও আল্লাহ বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম, নিশ্চয়ই মুত্তাকিন যারা আল্লাহকে ভয় করে যারা চলেছে, গুনাহ করে নাই, নজরের হেফাজত করেছে, লজ্জাস্থানের হেফাজত করেছে, কানের হেফাজত করেছে, মুখের হেফাজত করেছে, ওই ব্যক্তিগুলো জান্নাতুন নাঈমের মধ্যে থাকবে। জান্নাত মানে বাগান, জান্নাতের অর্থ কি বলেন? বাগান। জান্নাতের মধ্যে মানুষ বাগানটা বেশি পছন্দ করে, তাই না? কোথাও বেড়াতে গেলে একটু দেখা যায় নিরিবিলি সবুজ গাছ এবং সবুজ ঘাস, সবুজের সমারোহ, ওই জায়গায় কিন্তু বেড়াতে যায়। আর আল্লাহ তাআলা জান্নাতকে ওই রকম করে বানাইছে, সুবহানাল্লাহ, নিয়ামত দিয়ে ভরা। আবার যেখানে যাবে ওই জায়গায় আবার খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, কোনো সমস্যা নেই। সৌদি আরবে যখন হজ থেকে হাজিরা আসে তো টাকা পয়সা তো শেষ সব, হজের মধ্যে আগে পরে মার্কেট টার্কেট করার পরে খুব কম টাকা রাখে। এমন ওই যে প্লেনে উঠতেছে অনেক সময় লাগে, অনেক সময়। এখন এখানে তো খাবারও পর্যাপ্ত পাওয়া যায় না, আর যা পাওয়া যায় ডবল দাম। এয়ারপোর্টে আসার পরে কি ডবল দাম। আমি দিনে এয়ারপোর্টে চা খাই, একটা কফি খেতে গেছি, যদি কফি খাই, এখানে তো কফি আমরা মাদ্রাসায় 10 টাকা দিয়ে খাই, কি আনাই, আর ওই গরম করে দিলে কি রেডি কফি কত 10 টাকা। আর যদি একটু ভালো হয় তাহলে 30 টাকা, নাহলে 20 টাকা বা 40 টাকা ধরেন। ওখানে খাইতে গেলাম, বললাম যে একটা কফি দেন, তা বলছে 300 টাকা। আমি তো ভাই ধরবেন নেই, এমনিতেই আসি, পানি টানি খাই, আলহামদুলিল্লাহ 300 টাকা দিয়ে কফি। আবার বলছে হুজুর এটা বিদেশি কফি, এটা অন্য তোমার দিয়ে দেবো। বলছে ঠিক আছে, অসুবিধা নেই, আমার এটা খাওয়ার দরকার নেই। 300 টাকা একটা কফির দাম, একটু জিনিস কি 300 টাকা। চা ওখানে খাইতে গেলে, চা খাইতে যাবেন সেটারও দাম এরকম কি 100 টাকা, 50 টাকা, এরকম দাম মনে হচ্ছে। চাও মনে হয় এরকমই, মানে 100-150 টাকার কম না। চা নাই ওই জায়গায়, কি এমন একটা সিস্টেম করছে যে কেউ যদি লাল চা খাইতে চায় ওটা নাই ব্যবস্থা, যে এটা তো 20 টাকা চাওয়া যাবে না। আর কফি একটা দিয়ে ভাত দিয়ে কফি
কফি হাউস, কফি দিয়ে একটা 300 টাকা চায় বসে মাস শেষ। ধোঁকাবাজি আর কি। আল্লাহ বলছে ফাকিহিনা বিমা আতাহুম রাব্বুহুম, তাদের রব তাদেরকে যে নিয়ামত দিয়েছে এর কারণে তারা কি হবে? তারা আনন্দে থাকবে। ওয়াকাহুম রাব্বুহুম আযাবাল জাহিম, এবং তাদের রব জাহান্নামের আযাব থেকে তাদেরকে মুক্ত রাখবেন। তারা খুশি যে আমাদের রব আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কি এখন যদি আপনি চিন্তা করেন যে আমার তো ঢাকা শহরে কিন্তু এরকম কিছু একটা, কিন্তু আমি তো অন্যের মতো কিছুই করতে পারলাম না, তার তো টেনশন হবে। আর যদি না আলহামদুলিল্লাহ চাকরি তো আছে, চাকরি পাওয়ার পর পেনশন পাবো, এটা দিয়ে একটা ফ্ল্যাট কিনে নিয়ে বাস বাচ্চাদের নিয়ে থাকবো, আলহামদুলিল্লাহ। কি হ্যাঁ শেষ না? 3-4টা করলে বেশি ফায়দা। হ্যাঁ যদি হয় এটা দিয়ে যদি দিনের কাজ করেন তাহলে তো ফায়দা হবে, আর এটা যদি বিলাসিতার জন্য করেন তাহলে তো শেষ। আমি দেখলাম ইদানিং গেল কয়েকটা গবেষণায় আমি দেখলাম যে যাদের বাচ্চা হয় না, এরাও দেখলাম যে টাকা পয়সা ইনকামের জন্য মারাত্মকভাবে লেগে গেছে। কি আমি একটু কয়েকদিন একজনকে জিজ্ঞেসাই করছি যে আপনি তো ছেলে মেয়ে নেই, এটা আমি জানছি, তারপরে আপনি এত টাকা বসাইতেছেন কেন? এটার বেশি সমস্যা। বলে হুজুর যাদের ছেলে মেয়ে আছে তারা তো একটা ইয়ে আছে যে তারা খাওয়াবে, আমাদের তো কেউ নেই। এই বুড়াবুড়ি আর টোনাটনি, এই যে আমরা যখন বুড়া হয়ে যাবো কামাই করে তখন আমাদেরকে খাওয়াবে, এই জন্য টাকা বসাইতেছি। মানে ওই জন্য কি সে টাকা বসায়, তাহলে এত দরকার কিন্তু কম করে বসান, বুঝছে না ওরকমই লাগে, কারণ ঠিক নেই। কিন্তু আমি দেখতেছি যে এ যে টাকা বসাইতেছে, এই টাকা সে ভোগ করতে পারবে না, তার ভাইস্তে রাখাবে। আর যদি বলি যে আমি বলি যে আমার একটা প্রোগ্রাম আছে, তা আপনি এখানে 500 টাকা হাতিয়া দেন, কি তো খুব সমস্যায় আছি, একটা মুহূর্তে দেওয়া যাবে না, পরে ইনশাল্লাহ কি দেখি পরে 100টা চেষ্টা করবো, কি করবো। তার কাছে 500 টাকা কিন্তু ব্যাপারই না, কি না তার কাছে কিন্তু 500 টাকা ব্যাপারই না, কিন্তু তার কাছে পকেটও আছে, দিল না, মানে কি কৃপণতা করবে। কিন্তু জান্নাতে যাওয়ার পরে যে আল্লাহ তাআলা নাজ নিয়ামত দান করবেন, বান্দা খুশি হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন কুলু ওয়াশরাবু হানিআন বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলবেন খাও এবং পান করো, মনের সুখে খাও আর পান করো, এটা হলো তোমাদের কৃতকর্মের ফলাফল। তোমাদের কর্ম অনুযায়ী এই খাবারের ব্যবস্থা, কর্ম অনুযায়ী তোমাদের জন্য পানীয়ের ব্যবস্থা। মুত্তাকিইনা আলা সুরুরিন মাসফুফা, তারা উঁচু কেদারার উপর হেলান দিয়ে বসে থাকবে, পালন তাদের জন্য সোফা থাকবে, সোফার মধ্যে হেলান দিয়ে বসে থাকবে। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আল্লাহ বলছে আমি তাদেরকে বড় বড় চক্ষু বিশিষ্টা ডাগর চোখা হুরদের সাথে বিবাহ করিয়ে দেব। সুবহানাল্লাহ। মেয়েদের চোখ বড় হলে এটা সৌন্দর্য, আর চোখ ছোট এটা একটু সৌন্দর্য কম। কি মেয়েদের একটু চোখ বড় হওয়াটা কি আবার মনে করেন ডাইনির মতো, তারপরে কি করে এরকম ওই যে কি আছে না পেঁচার মতো যদি হয় তাহলে আবার সমস্যা। তুলনামূলক একটু কি হয় বড় হওয়া, এটা মেয়েদের জন্য কি সৌন্দর্য। এই জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এই বড় বড় চক্ষু বিশিষ্টা হুর যে আছে তাদের সাথে বিবাহ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এখন বলছেন না আমার তো এটা দিয়ে হবে না, আমার যে দুনিয়াতে যে বউ ছিল, স্ত্রী ছিল, এটা দরকার। কি এটা পরের আয়াতে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়াতুহুম বিঈমান আলহাকনা বিহিম, যে যারা ঈমান এনেছে সৎকর্ম করেছে আমি এবং ঈমানের সাথে তারা মৃত্যুবরণ করেছে। ওয়াত্তাবা'তুহুম যুররিয়াতুহুম, তাদের সন্তানাদি ঈমানের সাথে কি হয়েছে অতীত হয়েছে বা চলে গেছে বা পশ্চাতে এসেছে। আলহাকনা বিহিম, আমি আল্লাহ তাআলা তাদেরকে তাদের সঙ্গে মিলিত করে দিব। ওয়াযুররিয়াতাহুম, এবং তাদের সন্তানাদিকে তাদের সাথে মিলিয়ে দিব। ওমা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই কুল্লু ইমরিইন বিমা কাসাবা রাহিন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে
একজন জান্নাতি জান্নাতে যাওয়ার পর চিন্তা হলো যে আমার ছেলে মেয়েরা ছিল, এদের সাথে যদি সাক্ষাৎ হতো তাহলে তো ভালো হতো। হ্যাঁ, আমার স্ত্রী ছিল, হ্যাঁ, কত মহব্বত করতো, বুড়া বয়সে কি বিচারি অনেক কষ্ট করছে, হ্যাঁ, যদি দেখা হতো তো ভালো হতো। এরা যদি ইমানের সাথে মৃত্যু হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে সাথে মিলাই দিবেন। এখন যে সন্তান যে আছে, দেখা যায় যে আপনি জান্নাতে গেছেন, আপনার মাকামে চলে খুব করে, এখন সন্তানের দেখা যাচ্ছে নিচে, উপরের জানা তার নিচের সাথে দেখা করতে পারবে, নিচের লোক উপরের সাথে দেখা করতে পারবে না, বুঝছেন না ব্যাপারটা? তখন আল্লাহ তাআলা বলবে যে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি অনেক উপরে, বা আমার মাকাম যেটা দিচ্ছে আমার সন্তান দিয়ে যেরকম মাকাম, এটা আমার কাছে তো ভালো লাগে না। তখন আল্লাহ তাআলা ওই সন্তানদেরও ওই বাপ মায়ের কারণে তাদের মাকাম বাড়ায় দেবে। সুবহানাল্লাহ, মাকাম বাড়ায় দিয়ে আল্লাহ তাআলা সবাইকে একসাথে বসবাসের ব্যবস্থা করে দেবে। তাহলে অতিরিক্ত আর একটা পাইলেন কি, এখন যদি কয় আপনার স্ত্রী যে আমি আসলে এই সারা জীবনে জ্বালাইছে, এটা আমার সারা জীবন কি করছে, জ্বালাইছে, এটার সাথে আর থাকতে চাই না, সেটাও আপনি যদি না চান সেটাও করে যে ঠিক আছে আলাদা দিয়ে দিতে থাকে, আলাদা কি আলাদা জান্নাতের মধ্যে সে থাকবে যার সাথে বলে চাই কি, কিন্তু আপনি চাইলে এটা দিন। স্ত্রীও যদি এরকম বড় মাকাম হওয়া চাই যে আমার স্বামী রেখে আমার সাথে থাকুক, হ্যাঁ, তাহলে পারে কি এরকম হবে। আমি একদিন আমার স্ত্রীকে বললাম যে তোমার তো মহিলাদের তো সবচেয়ে সুবিধা, একটা মারাত্মক সুবিধা যেটা জানেন, আপনি আমি দুর্নীতি করে উল্টাপাল্টা করে যেভাবেই নিয়ে আসি তাদের জন্য খাবারটা হালাল, তারা তো কাজকর্ম করে, বাসায় তো থাকে। আর আমারটা যে কী অবস্থা এটা তো আল্লাহ বেহতের জানে, ঠিক কিনা? আমারটা তো কোনোটা হালাল, কোনোটা হারাম, কোনোটা না যায়, কোনোটা কি বুঝছেন মিলাদ করার একটা হাতিয়া, মনে করেন মরা মানুষের হাতিয়া একটা নিয়ে এসে খাইছি, কী করবো, সংসার চলে না থেকে কী করবে, এখন হাতিয়া দিচ্ছে ওই কি মনে করেন বাজার করে দিয়ে চলে আসবে। তাই বললাম যে ঠিক আছে, তাহলে একটা কাম, তাহলে তুমি তো জান্নাতের উঁচু মাকামে যেহেতু থাকবে, তাহলে আমাকে একটু খেয়াল টেয়াল রাখবে, আমার থেকে একটু বিশেষভাবে নজর দিয়ে যাবে, কোনো রকম আমিও কি জান্নাতের মধ্যে একটা জায়গাটাকে পাই। বুঝছেন না, আপনি তো জান্নাতে যাইবেনই, আপনার ভাই ব্রাদার যারা আছে তারাও আপনাকে নিয়ে জান্নাতে যাওয়ার ফিকিরে আছে, নামাজ কালামি করে না তারা, এরকম আছে। তোমার চাচারা আছে, ওরা ওই চিন্তা করে নামাজ কালাম করে, তো চিন্তা যে আমার ভাতিজা তো হাফেজ আছে, ওই যে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলছেন যে 10 জনকে জান্নাতে নিয়ে যাবে পরিবারের, আমরা ওর মধ্যে ঢুকে নাও, সমস্যা কি? এরকম একটা অবস্থা চলতেছে আর কি, মানুষের মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা চেতনা আল্লাহ কি কাজ করতেছে। তো যাই হোক, জান্নাতে যে জিনিসটা সেটা মানুষ যেটা চাইবে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, মনে যেটা চাইবে সেটা আল্লাহ দিয়ে দেবেন, আর যা চাইবে সেটা আল্লাহ তাআলা দিয়ে দেবেন। এখানে তো সূরা অনেক বড়, বিস্তারিত ইনশাআল্লাহ সামনে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আলিশান জান্নাতের মালিক বানায় দেন, এমন আমল করার তৌফিক দান করুন যার দ্বারা আল্লাহ জান্নাতের উপযুক্ত হয়ে যায়, এবং বদ আমল থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ তাআলা এশার নামাজের পর কোরআনে হাকিম থেকে কিছু আলোচনা করার পর তোমার শাহী দরবারে হাত তুলে ধরেছি, মাওলা জিন্দেগীর সব ধরনের গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন, না জানি কোন দিন মালাকুল মউত এসে আমাদের সামনে হাজির হয়ে যায়, আল্লাহ তাআলা মউতের সময় আমাদের মৃত্যুটা তুমি আসান করে দিও। রব্বুল আলামিন, আয় আল্লাহ, যখন কবরের মধ্যে যাব, যে কবরের মধ্যে বাতি নাই, বিছানা নাই, আল্লাহ সাথী নাই, বন্ধু বান্ধব নাই,
এইভাবে অন্ধকার কবরের মধ্যে আমরা থাকবো। রব্বুল আলামিন কবরের কথা চিন্তা করলে পেরেশানি লাগে। দুনিয়াতে আরামের খাটের মধ্যে ঘুম আসে না, কবরের মধ্যে 3.5 হাত ঘরের মধ্যে কিভাবে ঘুমাইব মাওলা। আল্লাহ, কবরের আযাব থেকে আমাদের সকলকে রেহাই দিয়া দাও। আল্লাহ তাআলা, কিয়ামতের কঠিন ময়দান, যে ময়দানে কেউ কারো হবে না আল্লাহ, এই কঠিন ময়দানে আয় আল্লাহ আমাদেরকে বিচারের মুখোমুখি তুমি করো না। আল্লাহ তাআলা, বিচার ছাড়া তোমার মহব্বত এবং তোমার রহমত দ্বারা পার করে দিও। আয় আল্লাহ তাআলা, তোমার তো শত শত লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাত তুমি বানায় রাখছো মাওলা। আমাদেরকে প্রত্যেককে জান্নাতের মালিক বানায় দাও। তোমার জান্নাতের মধ্যে জায়গার কোনো অভাব হবে না। আর তুমি যদি জাহান্নামে দাও, তোমার কোনো ফায়দা হবে না। আল্লাহ তাআলা, তোমার দয়ার ভিখারি, আমাদের জন্য জান্নাতের ইন্তজাম করে দাও। আল্লাহ তাআলা, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মুরব্বিয়ান ইকরাম, মহব্বতের লোকগুলো যারা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে মাওলা, তাদের কবরগুলোকে জান্নাতের মালিক, জান্নাতের বানায়া দাও। আল্লাহ তাআলা, ভয়াবহ বন্যায় দেশের কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, বাড়ির মালিক বাড়ি হারায় ফেলাইছে। আল্লাহ তাআলা, জমিনের ফসলগুলো তাদের নিঃশেষ হয়ে গেছে, খাবারের কোনো ইন্তজাম নাই, পানিগুলো আস্তে আস্তে নামতে শুরু করেছে। কিন্তু বাড়িতে যাওয়ার পর ঘুমানোর ব্যবস্থা নেই, খাবারের ব্যবস্থা নাই। কিন্তু তুমি তো রাজ্জাক, তুমি সব মানুষের জন্য খাবারের ইন্তজাম করে দাও। আল্লাহ তাআলা, এই ভয়াবহ বন্যায় যারা সহযোগিতা করেছে, তাদের সহযোগিতা, তাদের অনুদানগুলো তুমি কবুল করে নাও। আল্লাহ, যারা মেহনত করতেছে, সকলের মেহনতগুলোকে কবুল করে নাও। আল্লাহ তাআলা, বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এই দেশটাকে তুমি ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করে নাও। একটিবারের জন্য বাংলার জমিনে কোরআনের শাসন কায়েম হয়েছে, কোরআন হাদিসের শাসন কায়েম হয়েছে। আল্লাহ, মৌতের আগে একবার হলেও দেখার সুযোগ করে দিও। আল্লাহ তাআলা, মুসলমানদের পরস্পরের মধ্যে মহব্বত, ভালোবাসার সৃষ্টি করে দাও। আল্লাহ তাআলা, হিংসা বিদ্বেষ থেকে আমাদের সকলকে হেফাজত করো। ربنا تقبل منا. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والطور وكتاب مسطور في رق منشور والبيت المرفوع والبيت المعمور والسقف المرفوع
والبحر المسجور إن عذاب ربك لواقع ما له من دافع صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এশারের 4 রাকাত ফরজ নামাজ জামাতের সাথে আদায় করার পরে আল্লাহর ঘর মসজিদে পবিত্র কোরআনে কারীমের এই অনুষ্ঠানে বসার তৌফিক দান করলেন। এই জন্য রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে সূরা তুর থেকে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন তুর ওয়া কিতাবিন মাসতুর, তুর পাহাড়ের শপথ, ওয়া কিতাবিন মাসতুর এবং ওই কিতাবের শপথ যা উন্মুক্ত পাতায় লিপিবদ্ধ আছে, ওয়াল বাইতুল মা'মুর এবং বাইতুল মা'মুরের শপথ, ওয়াস সাকফিল মারফু' সুউচ্চ ছাদের শপথ, ওয়াল বাহরিল মাসজুর এবং ফুটন্ত সাগরের শপথ, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি'আ নিশ্চয়ই আপনার রবের শাস্তি অবধারিত, মা লাহু মিন দাফি' আপনার রবের এই শাস্তিকে কেউ প্রতিহতকারী নেই। এই সূরা তুর এটা মক্কা শরীফে অবতীর্ণ একটি সূরা। এই সূরার মধ্যে 49টি আয়াত আছে, 312টি বাক্য আছে, 1500টি অক্ষর আছে এবং এই সূরাটা যারা স্বপ্ন যোগে পড়বে, যে স্বপ্নের মধ্যে দেখতেছে যে সূরা তুর তেলাওয়াত করতেছে, তাহলে সে পুত্র সন্তানের অধিকারী হবে, পুত্র সন্তান তারা তাকে দান করবে। অথবা এর স্বপ্ন দোষটা যে আছে সেই ব্যক্তি কাবা শরীফের আশপাশে বসবাস করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে কয়েকটা জিনিসের কসম খেয়েছেন। এক নম্বর হলো পাহাড়ের কসম। তুর বলতে আসলে তুর পাহাড়, যেটা জর্ডানে বা সিনাই পর্বতে অবস্থিত যে তুর পাহাড়, যেটা আমরা শুনে থাকি। এমনি তুর বলতে সকল পাহাড়ই উদ্দেশ্য হতে পারে। তুর পাহাড়ের শপথ, ওয়া কিতাবিন মাসতুর এবং ওই কিতাবের শপথ যা লিপিবদ্ধ আছে, একটি উন্মুক্ত পত্রের মধ্যে। কেউ কেউ এটা বলতে আমল নামা বুঝাইছে, আবার কেউ কেউ এটা লৌহে মাহফুজ বুঝাইছে। ওয়াল বাইতুল মা'মুর এবং বাইতুল মা'মুরের শপথ। বাইতুল্লাহ শরীফ যেখানে আছে এর বরাবর ফেরেশতাদের ইবাদতের একটা ঘর আছে, সপ্ত আকাশে এটা অবস্থিত, সেখানে ফেরেশতারা ইবাদত বন্দেগী করে। এবং এটার অবস্থা হলো এমন যে যে ফেরেশতা এর মধ্যে একবার নামাজ পড়বে, আসবে, আর কখনো সে এখানে আর নামাজ পড়ার সুযোগ পাবে না, ইবাদত করার আর সুযোগ পাবে না। এই বাইতুল মা'মুর এটা আল্লাহ তাআলা ফেরেশতাদের ইবাদতখানা হিসেবে সৃষ্টি করেছে। আর হলো সুউচ্চ ছাদের শপথ, মানে আকাশ। ছাদ বলতে কি? আকাশ। কেউ কেউ বলছেন যে সুউচ্চ আকাশ দ্বারা একটা আরশে আজিম বোঝানো হয়েছে, মুস্তাকফিল মারফু দ্বারা যে সমুন্নত ছাদ, এর দ্বারা আল্লাহর আরশ বোঝানো হয়েছে।
ওয়াল বাহরিল মাসজুর, এবং ফুটন্ত সাগর, উদ্বেলিত সাগরের শপথ। এখন যে সাগর দেখা যায় পৃথিবীর মধ্যে তো 3 ভাগে পানি আর 1 ভাগ হলো শুকনো জমিন। তো কিয়ামত যখন হবে তখন আল্লাহ তাআলা এই পুরো সাগরটাকে আগুনে পরিণত করে দেবেন। এটা দোজখ বানা হবে, আগুন একটা একটার সাথে ধাক্কা খেয়ে এটা কি হয়ে যাবে, অগ্নি গর্ভে পরিণত হবে, একটা অগ্নিকুণ্ড। এই জন্য মুফাসসিরিন ইকরাম অনেকে বলছেন যে এটাই কি হবে, জাহান্নামে পরিণত হবে। জাহান্নাম তো মাটির নিচে 7টা স্তর আছে। তো যাই হোক, এই 1 2 3 4 5 6 এই 4টি বা 5টি বা 6টি জিনিসের শপথ খাওয়ার পরে আল্লাহ তাআলা একটা জিনিস বুঝাইতে চাচ্ছেন, সেটা হলো যে আল্লাহর শাস্তি অবধারিত। এটা হলো সব কসম খাইছেন, আর জবাবের কসম হলো কি, আল্লাহর শাস্তি অবধারিত। যারা মনে করে যে আল্লাহর শাস্তি হবে না, তারা ভুলের মধ্যে আছে। আল্লাহর শাস্তি অবশ্যই হবে। এই জন্য মূল বক্তব্য হলো এটা যে পাপিষ্ঠ যারা আছে, অত্যাচারী যারা আছে, কেউ রেহাই পাবে না। অত্যাচার করে, জুলুম করে, অন্যায় করে কেউ কি পাবে না, পার পাবে না। মানুষকে অবশ্যই তার কর্মফল ভোগ করতে হবে, সে যে পর্যায়ে থাকুক না কেন। এরকম মনে করলো যে আমি পালায় চলে গেলাম, একজন বলতেছে দিন হুজুর এইবারে যদি দেশ ঠিক না হয় তাহলে আমি আর এই দেশে থাকবো না, অন্য দেশে পাড়ি দেব। যদি এবারে যদি দেশ ঠিক না হয় তাহলে কি আমি আর এই দেশে থাকবো না, অন্য দেশে চলে যাবো, কারণ এগুলো আর ভালো লাগে না। কিন্তু যেখানে যাবে সেখানে তো ভালো লাগবে, এর তো কোনো গ্যারান্টি নেই, কি নেই, এর কোনো গ্যারান্টি নেই। কারণ সুখটা এটা অনেকটা আল্লাহ প্রদত্ত আর মনের ব্যাপার। কি সুখী তো সবাই হতে চায়, কিন্তু সুখী সবার কপালে সুখ হয় না। কি হয় না, সুখী সবাই হতে চায় কিন্তু সবার কপালে সুখ আসে না। তো মানুষ যে যে পর্যায়ে আছে তাকে মনে করতে হবে যে আমি অনেক সুখী আছি, আলহামদুলিল্লাহ, এইটাই হলো সুখ। কি প্রত্যেকটা মানুষ যে যে হালাতে আছে, তারা যদি বলে যে না আমাকে আল্লাহ ভালো লাগছে ওপরের তুলনায়, তাহলে এটাই সুখ। এই জন্য বলছি যে তুমি উপরের দিকে তাকাবে না, নিচের দিকে তাকা। নিচের দিকে তাকালে তোমার কাছে কি মনে হবে যে অনেক ভালো লাগছে আল্লাহ তাআলা আমাকে, অনেকে তো থাকার জায়গাই নেই ঢাকা শহরে, কি আমাকে তো আল্লাহ ভালো থাকার কি একটা ব্যবস্থা আছে, এই হিসেবে তো আমি ভালো আছি। কি আছি, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা গাছের নিচে শুয়ে পড়ে, অথবা যেখানে থেকে রিক্সা ভাড়া না ওই জায়গায় কি কিছু টাকা দিয়ে এই জায়গায় থাকে ঘুমায়। তা আমার তো ওরকম হচ্ছে, তা আমি তো অনেক সুখে আছি। কি আছি, অনেক সুখে আছি, এটাই মনে করতে হবে প্রত্যেকটা মানুষের। আর বিপদ আপদ ছাড়া কোনো মানুষ নেই, কি নেই, বিপদ মুক্ত কোনো মানুষ নাই। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আযাব যে হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। এক সাহাবী, উনি পরে ইসলাম গ্রহণ করছেন, বদরের যুদ্ধে কিছু বন্দীকে নিয়ে আসা হয়েছিল, এদেরকে মসজিদে নববীতে বেঁধে রাখা হয়েছে। এদের মুক্তিপণের ব্যাপারে আলাপ করার জন্য এক সাহাবী আসছিলেন, মানে উনি আসছিলেন আর কি মক্কাবাসীর পক্ষ থেকে, যে যা লাগে আমরা টাকা দিয়ে আমাদের বন্দীদেরকে মুক্তি করে দেয়। তো ওই সময় তো ইসলামের মানে দুর্দিন, টাকা পয়সাও নেই, যুদ্ধে বিজয় হয়েছে কিন্তু পকেটে টাকা নেই, কি নেই। তা এখন টাকা হলে তো ভালো হয়, টাকা ছাড়া কি চলে দুনিয়া। তাই সে প্রস্তাব দিচ্ছে যে, যেগুলো প্রস্তাব দিচ্ছে যে ঠিক আছে যত টাকা লাগে দিয়ে দিব। আবার বলছি যে আবার এদিক দিয়ে কেউ ফয়সালা দিচ্ছে তো মেরে ফেলানো হোক, এগুলো সব জবাই করে দেওয়া হোক, এরা তো সব আমাদেরকে হত্যা করছে। তো যাই হোক, পরে মশওয়ারা করে ফয়সালা হয়েছে যে না, মুক্তিপণ নিয়ে এদেরকে ছেড়ে দেওয়া হবে। আর কিছু আছে আমাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া জানে না, যেহেতু মক্কার লোকেরা শিক্ষিত ছিল, তা আমাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখাবে, এই হিসেবে
যতদিন মনে লেখাপড়া যে একটা পর্যায়ে গেলে তারপর তাদেরকে ছেড়ে দেওয়া হবে। তো ওই সময় যিনি আসছিলেন তিনি কথা বলার জন্য অপেক্ষায় ছিলেন বাহিরে। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূরা তুর তেলাওয়াত করতেছিলেন। হাদিসের মধ্যে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে মাগরিবের নামাজে সূরা তুর তেলাওয়াত করতেন। এই সূরা তুরের মধ্যে আছে ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি', যে নিশ্চয় আল্লাহর শাস্তি অবধারিত এবং এই শাস্তিকে প্রতিহতকারী, এই শাস্তিকে উপেক্ষাকারী, এই শাস্তিকে বাধা দানকারী কেউ নেই। এই আয়াত শুনে ওই ব্যক্তির অন্তরের কম্পন শুরু হয়ে গেছে। যে কি কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শাস্তির কথা বলছেন এটা তো আসবেই, এটা কেউ বাধা দিয়ে রাখতে পারবে না, তাহলে আমার কি পরিস্থিতি হবে? তো ওনার মধ্যে তো কম্পন শুরু হয়ে গেছে। নামাজ শেষ হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ইসলাম কবুল করায় দেন, আমি মুসলমান হতে চাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে হাত রেখে কি মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে মা লাহু মিন দাফি, যে কেউ প্রতিহতকারী নেই, কি নেই, কেউ বাধা দানকারী নেই, এই যে একটা বিশাল ব্যাপার স্যাপার। আমরা তো মনে করি যে আমাকে আমারটা ঠিক করে দিবে, আমার পীর সাহেব কি আমারটা সাইজ করে দিবে, সমস্যা নেই, অমুক হুজুরে আমারটা সাইজ করে দিবে। আমার পক্ষে বহুত লোক আছে, কি আছে, যে পরিমাণ ইসলামের খেদমত করছি, হ্যাঁ, লোকের অভাব আছে, আমার পক্ষে অনেক সুপারিশ করবে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলছে, ওয়ালা তাসিরু ওয়াসিরাতুন বিজরা উখরা, একের বোঝা কিন্তু আরেকজন বহন করবে। নিজেকে যদি বাঁচে তাহলে আরেকজন একটা চিন্তা করবে। আল্লাহ তাআলা সেই কিয়ামতের ভয়াবহ অবস্থা বর্ণনা করেছেন। ইয়াউমা তামুরুস সামাউ মাওরা, সেদিন আসমান হরকত করতে থাকবে। আসমান কি হবে, এরকম নড়াচড়া করতে থাকবে, থরথর করে কাঁপতে থাকবে আসমান। এই আকাশ কাঁপাটা এটা কি স্বাভাবিক কথা নাকি? যদি আমার আসমান কাঁপা শুরু করে তো বলবো যে কিসের এই বন্যা টন্যা, কি এগুলো বাদ দেয়, নিজের জীবনে বাঁচে নাকি? যে কোনো সময় আসমান আকাশ আমাদের পরে আমরা কি মাটির নিচে মিশে যাবো, বাদ দেয় সব কি? তাহলে এই যে তামুরুস সামায়ে তাতাহাররাকুল আফলাক, আকাশ কি হবে, এরকম থরথর করে কাঁপতে থাকবে। ওয়াতাসিরুল জিবালু সাইরা, আর পাহাড়গুলো চলমান হবে। তামশিল জিবাল, পর্বতমালা কি চলতে থাকবে, চলতে চলতে একটা আরেকটার সাথে লাগবে। এতে তো মনে করেন একটা বিস্ফোরণের মতো হয়ে যাবে। আবার সাগরের মধ্যে এক সাগরের পানি আর এক সাগরের সাথে ধাক্কা খেয়ে এই জায়গায় আগুনের মতো তৈরি হয়ে যাবে। যেটা বললাম এর আগে, যে পুরো সাগরটাই কি হয়ে যাবে, জাহান্নামে রূপান্তরিত হবে। তারপর আল্লাহ তাআলা বলতেছেন, ফাওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, সেদিন মিথ্যাবাদীদের জন্য দুর্ভোগ। যারা মিথ্যা কথা বলে মিথ্যা আরোপ করছে, আল্লাহকে মিথ্যা আরোপ করছে, মিথ্যা কথা বলে কি করছে, চলাফেরা করছে, মিথ্যার পেশাদি করছে, কি করছে, ওই যে ভোট চুরি করে ক্ষমতায় আসার নিয়ত নেই, কি নেই, এরকম নেই যে এরকম করে কি আমার ক্ষমতায় আসার নিয়ত নেই, অথচ ঠিকই করে ফেলেছে কাজ। তাহলে কোথাও কি বিয়েছে, মিলাছে না, মিলাছে কোনো, হ্যাঁ, বলতেছে একটা আর একটাই বলতেছে যে আমরা সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম, আবার ভিতরে যায় কি ডিম থেরাপি দিতেছে, ঠিক করে বলেন, থেরাপি ঠিক বুঝে আবার দিতেছে। আসলে এরকম যে আমাদের দলের যদি কেউ কোনো কিছু করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, ব্যবস্থা একটা নিল, দু একজনের বিরুদ্ধে নিয়ে বাকির উপরে চালাতে থাকে। কি ওরা গেছে তো চাঁদা আগের যারা দিত তারা নিত, এখন আমরা নতুন করে আধা চাঁদা শুরু করছি। কি যদি চাঁদা না দেয় শুনলেন এক এলাকায়, ওই এলাকায় বলছে মিছিল করতে হবে আমাদের সাথে, মিছিল না করলে পর চাঁদা দেওয়া হবে, যে কোনো একটা
হয়তো আমাদের সাথে যায় মিছিল করবে, নাহলে কি চাঁদা দেবে। তাহলে হলোটা কি পরিস্থিতি, কি আরো জটিল হলো না? তাই এইগুলো করা যাবে না। কি করা যাবে না? মিথ্যাবাদী হওয়া যাবে না। কি হওয়া যাবে না? মুখে একটা আর ভিতরে আরেকটা, কি অথবা এমনিতেই মিথ্যা কথা বলে বেড়াতেছে। আল্লাযীনা হুম ফী খাউদিন ইয়ালআবুন। এখন মিথ্যাবাদী কারা, এই ব্যাখ্যা আল্লাহ তাআলা এখানে দিচ্ছেন। যারা খাউদুন শব্দের অর্থ হলো লাহবুন, অসার কাজকর্মের মধ্যে কিরা কৌতুক করে বেড়ায়, অনর্থক কাজ, বেকার কাজের মধ্যে কি করে সময় কাটায়। কিছু নেই, বসে বসে মোবাইল টিপতেছে। খালি কি এদিন দেখলাম এক জায়গায় কুকুরের মোবাইল দেখে, কি দেখে কুকুরের একটু ভাবে টাইপতেছে। কি একটা পরিস্থিতি দাঁড়াইছে। লেখাপড়া তো নাই এখন, পোলাপান লেখাপড়া কি নাই, মোবাইলটা নাকি কুকুরও দেখতেছে, হাসতেছে, দেখতেছে। পরিস্থিতি এত জটিল। আল্লাহ তাআলা হেফাজত করবে না। আল্লাহ তাআলা বলতেছে যে এরকম যারা বেকার অনর্থক সময় কাটায়, ইয়াওমা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দাআ, সেদিন তাদেরকে জাহান্নামের আগুনের দিকে ধাক্কা ধাক্কা নিয়ে যাওয়া হবে। যাইতে চাবে না, কিন্তু ধাক্কা ধাক্কা না হবে। যেরকম আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়াসিকাল লাযীনা কাফারু ইলা জাহান্নামা সুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। জাহান্নামের ফেরেশতারা তাদেরকে ঢাকায় নিয়ে যাবে জাহান্নামের দিকে। ওয়াসিকাল্লাযীনা কাফারু, কাফেরদেরকে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাওয়া, দলে দলে নিয়ে যাবে। কি নিয়ে যাবে? দলে দলে। যখন জাহান্নামের গেটের কাছে যাবে, তখন জিজ্ঞেস করা হবে, তোমাদের নিকট কোনো রাসূল আসেন নাই? দিনের দাওয়াত নিয়ে তোমাদের কাছে কেউ কে আসেন নাই? হ্যাঁ, আসছিল তো অবশ্যই। হুজুররা দাওয়াত দিছে, আলেম ওলামারা, তাবলীগের লোকেরা দাওয়াত দিছে। হ্যাঁ, তারপরে কি করে নবীরা দাওয়াত দিয়েছে। আমাদের কাছে তো কোরআনের আয়াত আসছে, নিদর্শন বলে আসছে। قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। কিন্তু বাস্তব কথা হলো যে কাফেরদের উপর আল্লাহর শাস্তি অবধারিত। আমরা তো মানি নেই, অস্বীকার করছি। তখন আল্লাহ বলেন, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা। বলা হবে যে তোমরা জাহান্নামের দরজা দিয়ে কি করে প্রবেশ করো। ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। অহংকারীদের পরিণাম, বাসস্থান কতই না নিকৃষ্ট। অহংকারীদের এই জায়গা জাহান্নাম বড় জটিল জায়গা। সামনে আসবে, হাদিহিন নারুল্লাতী কুনতুম বিহা তুকাদ্দিবুন। এটাই সেই জাহান্নাম যাকে, যে জাহান্নামের ব্যাপারটায় তোমরা মিথ্যারোপ করেছিলে, যে জাহান্নামকে তোমরা বিশ্বাস করো নাই, যে জাহান্নাম কি করো নাই, বিশ্বাস করো নাই। তাহলে জাহান্নাম যে আছে এটা আমাদের বিশ্বাস করতে হবে না? বলেন, বিশ্বাস না করলে তো অপরাধ চলতেই থাকবে। একজন রাস্তায় যাচ্ছে, তারা বলতেছে যে আগে আওয়ামী ছিল, এখন বিএনপি, দুটো তো একই ধরনের, কি ঘুরে ফিরে দুটো একই। এখন এমন লোকদেরকে ক্ষমতা আনতে হবে যাদের মধ্যে আল্লাহর ভয় আছে। কি আছে? যাদের মধ্যে কি আছে? আল্লাহর ডর ভয় আছে, আল্লাহকে ইয়ে করে, এরকম লোককে আনতে হবে। এখন এরা কারা? আর এরা যারা আছে এদেরকে কেউ ভোট দেয় না। এরা যারা আছে এদেরকে মানুষ কি দেয় না? ভোট দিতে চায় না। এই ঘুরে ফিরে দুটেই, কি এই ঘুরে ফিরে কি এই দুটেই, ওদেরকে ভোট দেয় না। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি একবার এক ওয়াজের মধ্যে বলছিলেন যে মানুষে কয় যে হুজুর, আপনারা তো কোনো নির্বাচন করেন না, ভোট করেন না, কিছুই করেন না, তাহলে আমরা কোথায় ভোট দেব? তো বলে যে আমি তো একটা রেখে দিচ্ছি এই জন্য। এর আগে বট গাছ, এরপরে মনে করে রিক্সা, এরপরে কি আপনার মিনার মার্কা, এরপরে আবার কি হাত পাখা, কত কি কি জন্য দিছে। এটা তো পরীক্ষা এই মুসলমানদের জন্য।
যে এরা আসলে এগুলো তো ভোট দেয় কিনা। পরে কিয়ামতের ময়দানে বলবে যে আল্লাহ আমি তো কোন প্রার্থী পাইনি ভোট দিব কি। কিন্তু যখন ভোট কেন্দ্রে ঢোকে তখন নৌকা ধানের শীষ ছাড়া আর কোনো দিকে যাতে ভোটটা দিলে এটা নষ্ট এই মনে করে দেয় কি, ঠিক কিনা। পাস করতে পারবো না, দিয়ে লাগবে, এই চিন্তা করে মানুষ। কিন্তু একটা ভোট একটা আমানত, একটা ভোট কি একটা আমানত। এই আমানতের খেয়ালত আমি করতেছি, আমার ভোট দেওয়া দরকার নেই। আর একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশে ভোট হবে না, ভোটের শেষ। ভোট দিয়ে কেউ নির্বাচিত হবে না, এটা সিস্টেমারই চলবে। কি চলবে? সিস্টেমারই চলবে। ভোট দিয়ে যে আপনি একজনকে এমপি বানাবেন এটা খুব জটিল বিষয় এখন, কারণ আগে যারা যা করছে পরবর্তীতে কিন্তু ওই রাস্তায় তারা ধরার চেষ্টা করবে, ঠিক কিনা। যে কোনো কারণে যদি আমরা ফসকে যাই তাহলে তো সমস্যা, দরকার কি আছে বাস বাইরে দেবে তাহাজুদের মানে এশরাক আবহাওয়া যখন কি এই টাইমের মধ্যে লাগাই দিয়ে যা একজন দিছে তাহাজুদের সময় আমরা এশরাকের টাইমে দিয়ে দিব, সমস্যা নেই। এশরাকের টাইম বোঝেন নেই, আরে সকাল 6টা 7টা এর মধ্যে কি ক্লিয়ার সব, যে একদিকে সব ঘুরে টুরে আছে মানুষের কিছু দিয়ে দেখেছে ঠিক কিনা বলেন। এই অবস্থা আল্লাহ তাআলা হেফাজত করে বলে রাখি। আর আরেকটা জিনিস সেটা মনে রাখতে হবে আপনাদেরকে, সেটা হলো যে আসলে ইসলাম কোনো দেশে ইসলাম নির্বাচনের মাধ্যমে ইসলাম ক্ষমতা আসছে এরকম নাই। কি ইসলাম নির্বাচনের মাধ্যমে, এর আগে তুরস্কে এক সময় আসছিল, পরে সেনাবাহিনী বাদ করে দিচ্ছে, পরে আস্তে আস্তে আবার ইয়ে করে সিস্টেম মানে ওরা আসছে। কিন্তু প্রথম জোটেই কিন্তু ওরা ক্ষমতা, ওরা সরকার গঠন করতে পারেনি, কারণ সেনাবাহিনীর যে লোকগুলো ছিল নাস্তিক টাইপের, ওরা এটা ব্যান করে দিচ্ছে, বাদ করে দিচ্ছে যে এটা হবে না। সেনাবাহিনী যদি না চায় তাহলে কী হবে? হবে এটা ভোট আপনি পুরো বক্স ভরা থাকলে কী লাভ হবে? কোনো লাভ নেই। ঠিক তেমনিভাবে আফগানিস্তানে যে বিপ্লব হয়েছে এটা জিহাদের মাধ্যমে হয়েছে। কার মাধ্যমে হয়েছে বলুন? জিহাদের মাধ্যমে। তো কত বছর? রাশিয়ার সাথে হয়েছে 18 বছর, আর আমেরিকার সাথে হয়েছে 20 বছর। কত বছর? এরপরে গিয়ে তারা এখন একটু শান্তি পাইছে। কি পাইছে? আমরা আফগানিস্তানের বদনাম আগে করতাম, এখন আর কি বদনাম করে না, কারণ আফগানিস্তান এই বিশ্বে এমন একটা দেশ যার কোনো বিদেশি কোনো ঋণই নেই। সুবহানাল্লাহ, ঋণ তো নাই, বরং তারা আরও উৎপাদনশীল, তারা আরও এগিয়ে যেতেছে। অল্প কয়েক বছরের মধ্যে তারা উন্নত দেশের মধ্যে ঢুকে যাবে বা মধ্য আয়ের দেশের মধ্যে তারা প্রবেশ করবে। কিন্তু আমাদের অবস্থা কি? আমরা তো মানে ঝুড়ি আছে, কিন্তু নিচে কি ঝুড়ির নিচে যে জিনিসটা থাকে না ওটা পুরো ফাঁকা, যা দিতে যেগুলো যেতেছে কি এই অবস্থা। যাকে ধরে তার কাছে গেলে টাকা, কোটি কোটি টাকা। এক এমপির কাছে গেছে, সেখানে দিয়েছে ঘর ভরা টাকা, সচিবের কাছে ঘর ভরা টাকা, ঠিক কিনা। এবার একটা জিনিস ভালো হয়েছে যে এই ত্রাণ যে মানুষের দিচ্ছে মাশাআল্লাহ, আলেম ওলামাদের মাধ্যমে, আসুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে, তারপর টিএসসির করে এইগুলো জায়গা মতো। এর আগে তো যদি নির্বাচিত সরকার থাকতো তাহলে এইগুলো সব এমপি মন্ত্রী আর চেয়ারম্যানদের বাড়ির খাটের নিচে ঢুকে দিত। কি হবে? আল্লাহ তাআলা হেফাজত করে বলেন আমিন। এই জন্য এই আমাদেরকে এই সমস্ত মিথ্যা, এই সমস্ত খারাপ ই থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা বলেন আফাসিহরুন হাযা আম আনতুম লা তুবসিরুন, এটা কি জাদু নাকি তোমরা দেখো না? কেউ কেউ বলছে যে কোরআনকে বলা হয়েছে রাসূলকে লক্ষ্য করা বলেছে, এই লোকটা কি জাদুকর নাকি তোমরা লোকটাকে বুঝতেছো না? কি ব্যাপার? না কোরআনটা জাদু, কোনটা? সুতরাং কোনো কিছু না, আল্লাহ ক্লিয়ার বলে দিতেছে ইসলাউহা ফাসবিরু আও লা তাসবিরু। সুতরাং তোমরা যেহেতু আল্লাহর বিধান মানো নাই, সুতরাং জাহান্নামের মধ্যে প্রবেশ করো। তোমরা ধৈর্য ধারণ করতে পারো আর না পারো, উভয় অবস্থায় জাহান্নামের মধ্যে তোমরা দাখিল হও। সাওয়াউন আলাইকুম, তোমাদের জন্য বরাবর। ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, নিশ্চয়ই তোমরা যা কিছু করেছো এর সব প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে। তোমাদের জন্য বরাবর। তোমরা তো অস্বীকারকারী ছিল, যারা কাফের তাদের কোনো রাস্তা নেই, ডাইরেক্ট জাহান্নাম। আর যারা মুসলমান গুনাহ করছে কবিরা গুনাহ,
মিথ্যাবাদী ইত্যাদি অনেক কিছু, তার শাস্তি ভোগ করার পরে জান্নাতে যাবে। কিন্তু কাফেরদের জন্য কোনো অপশন নেই, কি নাই? সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, সূরা বাকারার মধ্যেও আছে, সূরা ইয়াসিনের মধ্যে আছে যে ইয়া রাসূল, আপনি যে এদেরকে দাওয়াত দিচ্ছেন, এদেরকে সতর্ক করতেছেন, সতর্ক করা আর না করা বরাবর, এরা ঈমান আনবে না। কারণ এদের অন্তরে কি লাগাই দেওয়া হয়েছে? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা তাদের অন্তরে সিল মোহর মেরে দিয়েছে। এরা আর ইসলামের কথা শুনবে না, ইসলামের কথা এরা কখনোই শুনবে না, মানবে না। এরপর আল্লাহ তাআলা বলতেছেন যে এই যে একটু শাস্তির কথা বললো না, জাহান্নামের কথা বলছে, এখন জান্নাতে যদি এই কোন আল্লাহর বান্দা যদি ইনসাফের সাথে চলে, আদালতের সাথে চলে, ন্যায় নীতির উপর চলে, ভালো পথে চলে, তাহলে আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায় দেবে। সেই কথাটাও আল্লাহ বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম, নিশ্চয়ই মুত্তাকিন যারা আল্লাহকে ভয় করে যারা চলেছে, গুনাহ করে নাই, নজরের হেফাজত করেছে, লজ্জাস্থানের হেফাজত করেছে, কানের হেফাজত করেছে, মুখের হেফাজত করেছে, ওই ব্যক্তিগুলো জান্নাতুন নাঈমের মধ্যে থাকবে। জান্নাত বলে বাগান, জান্নাতের অর্থ কি বলে? বাগান। জান্নাতের মধ্যে মানুষ বাগানটা বেশি পছন্দ করে, তাই না? কোথাও বেড়াতে গেলে একটু দেখা যায় নিরিবিলি সবুজ গাছ এবং সবুজ ঘাস, সবুজের সমারোহ, ওই জায়গায় কিন্তু বেড়াতে যায়। আর আল্লাহ তাআলা জান্নাতকে ওই রকম করে বানাইছেন, সুবহানাল্লাহ, নিয়ামত দিয়ে ভরা। আবার যেখানে যাবে ওই জায়গায় আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, কোনো সমস্যা নেই। সৌদি আরবে যখন হজ থেকে হাজিরা আসে তো টাকা পয়সা তো শেষ সব, হজের মধ্যে আগে পরে মার্কেট টার্কেট করার পরে খুব কম টাকা রাখে। এমন ওই যে প্লেনে উঠতে যে অনেক সময় লাগে, অনেক সময়। এখন এখানে তো খাবারও পর্যাপ্ত পাওয়া যায় না, আর যা পাওয়া যায় ডবল দাম। এয়ারপোর্টে আসার পরে কি ডবল দাম। আমি দিনে এয়ারপোর্টে চা খাই, একটু কফি খেতে গেলে যদি কফি খাই, এখানে তো কফি আমরা মাদ্রাসায় 10 টাকা দিয়ে খাই, কি আনে, আর ওই গরম করে দিলে কি রেডি কফি কত 10 টাকা। আর যদি একটু ভালো হয় তাহলে 30 টাকা, নাহলে 20 টাকা বা 40 টাকা ধরেন। ওখানে খাইতে গেলাম, বললাম যে একটা কফি দেন, তা বলছে 300 টাকা। আমি তো ভাই ধরবেন নেই, এমনিতেই আসি, পানি টানি খাই, আলহামদুলিল্লাহ 300 টাকা দিয়ে কফি। আবার বলছে হুজুর এটা বিদেশি কফি, এটা অন্য তোমার দিয়ে বলছে, ঠিক আছে, অসুবিধা নেই, আমার এটা খাওয়ার দরকার নেই। 300 টাকা একটা কফির দাম, একটু বুঝিয়ে জিনিস কি 300 টাকা। চা ওখানে খাইতে গেলে, চা খাইতে যাবেন, সেটারও দাম এরকম কি 100 টাকা, 50 টাকা, এরকম দাম মনে হচ্ছে। চাও মনে এরকমই, মানে 100-150 টাকা কম না। চা নাই ওই জায়গায়, কি এমন একটা সিস্টেম করেছে যে কেউ যদি লাল চা খাইতে চায়, ওটা নাই ব্যবস্থা, যে এটা তো 20 টাকা চাওয়া যাবে না। আর কফি একটা ইয়ে দিয়ে, ভাত দিয়ে, কফি হাউস, কফি ইয়ে দিয়ে একটা 300 টাকা চায়, বসে শেষ ধোঁকাবাজি আর কি। আল্লাহ বলছে ফাকিহিনা বিমা আতাহুম রাব্বুহুম, তাদের রব তাদেরকে যে নিয়ামত দিয়েছে এর কারণে তারা কি হবে? তারা আনন্দে থাকবে। ওয়াকাহুম রাব্বুহুম আযাবাল জাহিম, এবং তাদের রব জাহান্নামের আযাব থেকে তাদেরকে মুক্ত রাখবেন। তারা খুশি যে আমাদের রব আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি এখন যদি আপনি চিন্তা করেন যে আমার তো ঢাকা শহরে ফিরে দিতে এরকম কিছু একটা, কিন্তু আমি তো অন্যের মতো কিছুই করতে পারলাম না, তার তো টেনশন হবে। আর যদি না, আলহামদুলিল্লাহ চাকরি তো আছে, চাকরি পাওয়ার পর পেনশন পাবো, এটা দিয়ে একটা ফ্ল্যাট কিনে নিয়ে বাস বাচ্চাদের নিয়ে থাকবো, আলহামদুলিল্লাহ। কি হ্যাঁ, শেষ না, 3-4টা করলে বেশি ফায়দা। হ্যাঁ, যদি হয় এটা দিয়ে যদি দিনের কাজ করেন তাহলে তো ফায়দা হবে, আর এটা যদি বিলাসিতার জন্য করেন তাহলে তো শেষ। আমি দেখলাম ইদানিং কয়েকটা গবেষণায় আমি দেখলাম যে যাদের বাচ্চা হয় না, এরাও দেখলাম যে টাকা পয়সা ইনকামের জন্য মারাত্মকভাবে লেগে গেছে। কি আমি একটু কয়েকদিন একজনকে জিজ্ঞাসাই করছি যে আপনি তো ছেলে মেয়ে নেই, এটা আমি জানছি, তারপরে আপনি এত টাকা বসাইতেছেন কেন? এটার বেশি সমস্যা। বলে হুজুর, যাদের ছেলে মেয়ে আছে তারা তো একটা ইয়ে আছে যে তারা খাওয়াবে, আমাদের তো কেউ নেই। এই পুরাপুরি
টোনাটুনি, এই যে আমরা যখন বুড়া হয়ে যাবো কামাই করে তখন আমাদেরকে খাওয়াবে, এই জন্য টাকা গোছাইতেছে। মানে ওই জন্য কি সে টাকা গোছায়, তাহলে এত দরকার কিন্তু কম করে গোছান, বুঝছে না ওরকমই লাগে, কারণ ঠিক নেই। কিন্তু আমি দেখতেছি যে যে টাকা গোছাইতেছে, এই টাকা সে ভোগ করতে পারবে না, তার ভাইস্তে রাখাবে। আর যদি বলি যে আমি বলে যে আমার একটা প্রোগ্রাম আছে, তা আপনি এখানে 500 টাকা হাতিয়া দেন, কি তো খুব সমস্যায় আছি, একটা মুহূর্তে দেওয়া যাবে না, পরে ইনশাল্লাহ কি দেখি পরে 100 চেষ্টা করবো, ঠিক করবো। তার কাছে 500 টাকা কোনো ব্যাপারই না, কি না, তার কাছে কোনো 500 টাকা ব্যাপারই না, কিন্তু তার কাছে পকেটও আছে, দিল না, মানে কি কৃপণতা করবে। কিন্তু জান্নাতে যাওয়ার পরে যে আল্লাহ তাআলা নাজ নিয়ামত দান করবেন, বান্দা খুশি হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন কুলু ওয়াশরাবু হানিআন বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলবেন খাও এবং পান করো, মনের সুখে খাও আর পান করো, এটা হলো তোমাদের কৃতকর্মের ফলাফল। তোমাদের কর্ম অনুযায়ী এই খাবারের ব্যবস্থা, কর্ম অনুযায়ী তোমাদের জন্য পানীয়র ব্যবস্থা। মুত্তাকিইনা আলা সুরুরিন মাসফুফা, তারা উঁচু কেদারার উপর হেলান দিয়ে বসে থাকবে, পালন তাদের জন্য সোফা থাকবে, সোফার মধ্যে হেলান দিয়ে বসে থাকবে। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আল্লাহ বলছে আমি তাদেরকে বড় বড় চক্ষু বিশিষ্টা, ডাগর চোখা হুরদের সাথে বিবাহ করিয়ে দেব। সুবহানাল্লাহ। মেয়েদের চোখ বড় হলে এটা সৌন্দর্য, আর চোখ ছোট এটা একটু সৌন্দর্য কম। কি মেয়েদের একটু চোখ বড় হওয়াটা কি আবার মনে করেন ডাইনির মতো, তারপরে কি করে এরকম ওই যে কি আছে না পেঁচার মতো যদি হয় তাহলে আবার সমস্যা। তুলনামূলক একটু কি হয় বড় হওয়া, এটা মেয়েদের জন্য কি সৌন্দর্য। এই জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এই বড় বড় চক্ষু বিশিষ্টা হুর যে আছে তাদের সাথে বিবাহ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এখন বলছেন আমার তো এটা দিয়ে হবে না, আমার যে দুনিয়াতে যে বউ ছিল, স্ত্রী ছিল, এটা দরকার। কি এটা পরের আয়াতে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়াতুহুম বিঈমান আলহাকনা বিহিম, যে যারা ঈমান এনেছে সৎকর্ম করেছে আমি এবং ঈমানের সাথে তারা মৃত্যুবরণ করেছে। ওয়াত্তাবা'তুহুম যুররিয়াতুহুম, তাদের সন্তানাদি ঈমানের সাথে কি হয়েছে অতীত হয়েছে বা চলে গেছে বা পশ্চাতে এসেছে। আলহাকনা বিহিম, আমি আল্লাহ তাআলা তাদেরকে তাদের সাথে মিলিত করে দিব। এবং তাদের সন্তানাদিকে তাদের সাথে মিলিয়ে দিব। ওমা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই কুল্লু ইমরিইন বিমা কাসাবা রাহিন। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে একজন জান্নাতি জান্নাতে যাওয়ার পর চিন্তা হলো যে আমার ছেলে মেয়েরা ছিল, এদের সাথে যদি সাক্ষাৎ হতো তাহলে তো ভালো হতো। হ্যাঁ, আমার স্ত্রী ছিল, হ্যাঁ কত মহব্বত করতো, বুড়া বয়সে কি মিসারি অনেক কষ্ট করছে, হ্যাঁ যদি দেখা হতো তো ভালো হতো। এরা যদি ঈমানের সাথে মৃত্যু হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে সাথে মিলাই দিবেন। এখন যে সন্তান যে আছে, দেখা যায় যে আপনি জান্নাতে গেছেন, আপনার মাকামে চলে খুব করে, এখন সন্তানের দেখা যাচ্ছে নিচে, উপরের জানা তার নিচের সাথে দেখা করতে পারবে, নিচের লোক উপরের সাথে দেখা করতে পারবে না, বুঝছেন না ব্যাপারটা? তখন আল্লাহ তাআলা বলবে যে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি অনেক উপরে, বা আমার মাকাম যেটা দিচ্ছে আমার সন্তান যেহেতু এরকম মাকাম, এটা আমার কাছে তো ভালো লাগে না। তখন আল্লাহ তাআলা ওই সন্তানদেরও ওই বাপ মায়ের কারণে তাদের মাকাম বাড়ায় দেবে। সুবহানাল্লাহ। মাকাম বাড়া দিয়ে আল্লাহ তাআলা সবাইকে একসাথে বসবাসের ব্যবস্থা করে দেবে। তাহলে অতিরিক্ত আর একটা পাইলেন কি, এখন যদি কয় আপনার স্ত্রী যে আমি আসলে এই সারা জীবনে জ্বালাইছে, এটা আমার সারা জীবনে কি করছে জ্বালাইছে, এটার সাথে আর থাকতে চাই না, সেটাও আপনি যদি না চান সেটাও করে যে ঠিক আছে আলাদা দিয়ে দিতে থাকে, আলাদা কি আলাদা জান্নাতের মধ্যে সে থাকবে যার সাথে বলে চাই কি, কিন্তু আপনি চাইলে এটা দিন
স্ত্রীও যদি এরকম বড় মাকলাম হওয়া চায় যে আমার স্বামী রেখে আমার সাথে থাকুক, হ্যাঁ, তাহলে পারে কি এরকম হবে। আমি একদিন আমার স্ত্রীকে বললাম যে তোমার তো মহিলাদের তো সবচেয়ে সুবিধা, একটা মারাত্মক সুবিধা যেটা জানেন, আপনি আমি দুর্নীতি করে উল্টাপাল্টা করে যেভাবেই নিয়ে আসি তাদের জন্য খাবারটা হালাল, তারা তো কাজকর্ম করে, বাসায় তো থাকে। আর আমারটা যে কি অবস্থা এটা তো আল্লাহ বেহতের জানে, ঠিক কিনা? আমারটা তো কোনোটা হালাল, কোনোটা হারাম, কোনোটা না যায়, কোনোটা কি বুঝছেন, মিলাদ করার একটা হাতিয়া, মনে করেন মরা মানুষের হাতিয়া একটা নিয়ে এসে খাইছি, কি করবো, সংসার চলে না থেকে কি করবে এখন, হাতিয়া দিচ্ছে ওই ঠিকই মনে বাজার করে দিয়ে চলে আসবে। আমি বললাম যে ঠিক আছে, তাহলে একটা কাম, তাহলে তুমি তো জান্নাতের উঁচু মাকামে যেহেতু থাকবে, তাহলে আমাকে একটু খেয়াল রাখবে, আমার থেকে একটু বিশেষভাবে নজর দিয়ে যাবে, কোনো রকম আমিও কি জান্নাতের মধ্যে একটা জায়গাটাকে পাই। না, আপনি তো জান্নাতে যাইবেনই, আপনার ভাই ব্রাদার যারা আছে তারাও আপনাকে নিয়ে জান্নাতে যাওয়ার ফিকিরে আছে, নামাজ কালামি করে না তারা, এরকম আছে। তোমার চাষারা আছে, ওরা ওই চিন্তা করে নামাজ কালাম করে, তো চিন্তা যে আমার ভাতিজা তো হাফেজ আছে, ওই যে আল্লাহ রসুল বলছেন যে 10 জনকে জান্নাতে নিয়ে যাবে পরিবারের, আমরা ওর মধ্যে ঢুকে দাম, সমস্যা কি? এরকম একটা অবস্থা চলতেছে আর কি, মানুষের মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা চেতনা আল্লাহ কি কাজ করতেছে। তো যাই হোক, জান্নাতে যে জিনিসটা সেটা মানুষ যেটা চাইবে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, মনে যেটা চাইবে সেটা আল্লাহ দিয়ে দেবে, আর যা চাইবে সেটা আল্লাহ তাআলা দিয়ে দেবে। এখানে তো সূরা অনেক বড়, বিস্তারিত ইনশাআল্লাহ সামনে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আলিশান জান্নাতের মালিক বানায় দেন, এমন আমল করার তৌফিক দান করুন যার দ্বারা আল্লাহ জান্নাতের উপযুক্ত হয়ে যায়, এবং বদ আমল থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ তাআলা এশার নামাজের পর কোরআনে হাকিম থেকে কিছু আলোচনা করার পর তোমার শাহী দরবারে হাত তুলে ধরেছি, মাওলা জিন্দেগির সব ধরনের গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন, না জানি কোন দিন মালাকুল মউত এসে আমাদের সামনে হাজির হয়ে যায়, আল্লাহ তাআলা মউতের সময় আমাদের মৃত্যুটা তুমি আসান করে দিও। রব্বুল আলামিন, আল্লাহ যখন কবরের মধ্যে যাব, যে কবরের মধ্যে বাতি নাই, বিছানা নাই, আল্লাহ সাথী নাই, বন্ধু বান্ধব নাই, এইভাবে অন্ধকার কবরের মধ্যে আমরা থাকবো। রব্বুল আলামিন, কবরের কথা চিন্তা করলে পেরেশানি লাগে। দুনিয়াতে আরামের খাটের মধ্যে ঘুম আসে না, কবরের মধ্যে 3.5 হাত ঘরের মধ্যে কিভাবে ঘুমাইব না। আল্লাহ, কবরের আযাব থেকে আমাদের সকলকে রেহাই দিয়া দাও। আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দান, যে ময়দানে কেউ কারো হবে না, আল্লাহ ওই কঠিন ময়দানে আল্লাহ আমাদেরকে বিচারের মুখোমুখি তুমি করো না। আল্লাহ তাআলা বিচার ছাড়া তোমার মহব্বত এবং তোমার রহমত দ্বারা পার করে দিও। আল্লাহ তাআলা, তোমার তো শত শত লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাত তুমি বানায় রাখছো মাওলা, আমাদেরকে তুমি প্রত্যেককে জান্নাতের মালিক বানায় দাও। তোমার জান্নাতের মধ্যে জায়গার কোনো অভাব হবে না, আর তুমি যদি জাহান্নামে দাও তোমার কোনো ফায়দা হবে না। আল্লাহ তাআলা, তোমার দয়ার ভিখারি, আমাদের জন্য জান্নাতের ইন্তজাম করে দাও। আল্লাহ তাআলা, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মুরব্বিয়ান ইকরাম, মহব্বতের লোকগুলো যারা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, মাওলা
তাদের কবরগুলোকে জান্নাতের মালিক, জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা ভয়াবহ বন্যায় দেশের কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, বাড়ির মালিক বাড়ি হারায় ফেলাইছে। আল্লাহ তাআলা জমিনের ফসলগুলো তাদের নিঃশেষ হয়ে গেছে, খাবারের কোনো ইন্তজাম নাই, পানিগুলো আস্তে আস্তে নামতে শুরু করেছে। কিন্তু বাড়িতে যাওয়ার পর ঘুমানোর ব্যবস্থা নেই, খাবারের ব্যবস্থা নেই, কিন্তু তুমি তো রাজ্জাক, তুমি সব মানুষের জন্য খাবারের ইন্তজাম করে দাও। আল্লাহ তাআলা এই ভয়াবহ বন্যায় যারা সহযোগিতা করেছে তাদের সহযোগিতা, তাদের অনুদানগুলো তুমি কবুল করে নাও। আল্লাহ যারা মেহনত করতেছে সকলের মেহনতগুলোকে কবুল করে নাও। আল্লাহ তাআলা বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এই দেশটাকে তুমি ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করে নাও। একটিবারের জন্য বাংলার জমিনে কোরআনের শাসন কায়েম হয়েছে, কোরআন হাদিসের শাসন কায়েম হয়েছে। আল্লাহ মওতের আগে একবার হলেও দেখার সুযোগ করে দিও। আল্লাহ তাআলা মুসলমানদের পরস্পরের মধ্যে মিল মহব্বত ভালোবাসার সৃষ্টি করে দাও। আল্লাহ তাআলা হিংসা বিদ্বেষ থেকে আমাদের সকলকে হেফাজত করো। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين آمين. واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.